হেই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ শিপন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর এই চ্যানেলে আমরা আজকে করতে যাচ্ছি আমাদের সেকেন্ড ব্লগ। আর এই ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে কোরবানির হাটে। ভিডিওটি অনেক ভালো হবে আর তোমাদেরও খুব পছন্দ হবে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি লিখান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবার আজকের ব্লগটি অনেক ভালো লাগবে এবং আজ আমরা কথা যেতেছি এটা গোপন থাকবো, তোমরা পারলে কমেন্টে জানাও। সো লেটস গো। আমরা হাটের কাছাকাছি এসে বসছি, কিছুক্ষণের মধ্যে আমরা হাটে পৌঁছে যাবো। ওয়াও, আমি একটা ভেটকি দাও ব্রো, ক্যামেরা অন, একটা ভেটকি দাও। গরু কিনতে হাটে গিয়া বাটে পইরা গেছি, শুটকির মতো গরু হলো দাম চাই যে বেশি, দেশি না বিদেশি এবার কিনবো খাসি। লো ঠেলা ওরে মামা, ঠেলা ঠেলি পারাপারি দাঁড়াইতে পারি না, এত ভিড়ে গরু আমি চোখে তো দেখি না, গোবরের গন্ধ গরু কিনা বন্ধ। লো ঠেলা ওরা ধুরা কিটামি করে আমার বাপে, গরু কিনতে গেলে গোস্ত মাপে, বুঝনা আমার বাপে গিফটা বাপে। গরুর হাটে গেলে মানুষের চাপে পুইরা যায় শরীর সূর্যের তাপে, আরে বাবা আরে মা ধাক্কা মারে ভূতা মারে, ও আমার টাকা করে যে চিনি। হেই গাইস, অবশেষে আমরা অমির ভাই ব্রাদার পায়ে গেলাম। এই যে অমির ভাই ব্রাদার। এই গাইস দেখো অমির লয় কত মিল আছে, দেখছো অমির ভাই ব্রাদার এটা। হেই অমি, তুমি তো এই ব্লগে আইছো, তোমার অনুভূতি কিরকম? আমার অনুভূতি, যদি কিছু টাকা থাকতো তাহলে তা আমি 30,000 গরু 45,000 দেখি না নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা আছে। এই ব্যাপার, কারণ তুই যে পাগল হয়েছিস বাড়ির লোক জানে? বাড়ির লোক জানলে তো পাপ নেই পাঠায় রাখতো। আচ্ছা, এই ব্যাপার। কারণ তোমরা কি একটা সারপ্রাইজ দেখবে আবারও? দেখি টাকলার সারপ্রাইজ। টাটা টাকলা, আরে লো ভাই লো টাকলার সিনটা লো। টাকলা হয়েছে ভাই, গেছে, চলবো ভাই চলবো আমারে। তো দেখতেই পারতেছেন কত জায়গা খালি, এখন অনেক গরু আসা বাকি আছে, আরও এখন অনেক গরু আসবে ইনশাল্লাহ। এবারের হাটটা অনেক ভালো হবে। এখানে তোমরা কতক্ষণ ধরে আসছো? কতক্ষণ হয়েছে আসছো? আধা ঘন্টা। কয়টা গরু দেখলা? অনেকগুলো দেখছো। কোনটা সবথেকে ভালো লাগছে এই হাটের মধ্যে? ওই যে ওই সাইডের যেটা। আচ্ছা, আর কয়জন আসছো তোমরা? আমরা 6 জন আসছি। হাটে এসে অনুভূতি কেমন তোমার? হ্যাঁ, হাটে এসে অনুভূতি কেমন? মানে তোমার কেমন লাগতেছে হাটে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা,
যে এতগুলা মানুষ আছে সবাই সবাই দেখে রাখবে, এখানে হারাই গেলে কিন্তু মানে প্রবলেম হয়ে যাবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম? আদিব। তোমার নাম? অবি। তোমার নাম? আবির। তোমার নাম? ফারাবি। তোমার নাম? জুবাইর। সবার নামে তো মাশাআল্লাহ অনেক মিল আছে। তোমার নাম কি? নীরব। তোমার কি ভালো লাগছে এই জায়গায়? পুরোটা আসলে লজ্জা পায়। লজ্জা পায়। আচ্ছা কি করতেছিস? এখন আমরা মানুষ নিয়ে কিছু ইন্টারভিউ নিচ্ছি, এখন আমরা গরুর ইন্টারভিউ নিব। চলেন আসেন ভাই, আপনি কি অনুভূতি? আপনি কোন দেশ থেকে আইছেন? ও সরি, আই থিঙ্ক আপনি তো বাংলাদেশে আছেন, মানে কোন গ্রাম থেকে আইছেন? ভিডিও করেন। রাগ করছে তোমার বন্ধু? রাগ করেন গে মিয়া, কোন শরম ভেঙে কোন কানে কানে কি খবর দোস্ত? শরম আমি পেয়েছি, কানে কানে কইব না। বাজার এখন জমজমাট হয় নাই। আমি তো একটা রহস্য পেয়ে গেছি ভাই, বুঝছো? সেদিন গরুটা কি তোমার, গরুর চেহারাটা কেমন তোমার মতো লাগলো ভাই? তাহলে আমার দুটা শিং দরকার। একটু আগে শিপন আর শিপনের বন্ধু মারামারি করছে, আমরা দেখছিলাম, আপনি তো দেখছিনি। এখন শিপনের চাচা থামে দিছে আমি লাগো একটু দিই, আমরা মারামারি না। যে জিতবে 5 টাকা দেওয়া হইবে এনে। ওই শিবনের আরেক বন্ধু থাকতে না, তারা মারামারি করিস না। এই গাইস গরু হইতেছে, বান্তাছে তোর দেখা পাগলা গরু খেপেছি না, গরু কম না ঘোরা গরু। তুই যা মন চাক। আর খাইতেছে উজে এই যে এবারে তোমার এখন কি অনুভূতি এই গরুর হাটে? আর ভাই এখানে এসে তো আমার একটা ছোটকালের কথা মনে পড়ে গেল। আমি আসছিলাম অনেক ছোটকালে, এখানে গরু দেখতে আসছিলাম। তো মানে করো গরুর পায়ের নিচে আমার দেখা যেতেছিল, বাট আমার বাড়িতে আমার কেউ খুঁজে পেতেছিল না, ঠিক আছে? তারপরে মনে করো অনেক কষ্টে এই ভিড়ের মধ্যে থেকে মনে করো 2-1 দৌড়াল ছেড়ে আমার সাইড করছে, পরে মনে করো বাড়ির লোকে পাইছে, কারণ আমি গরুর পায়ের নিচে শেষ হয়ে গেছিলাম। তো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত মজা। এই গাইজ আমরা এখন গরুর হাটে আছি। তো গরুর হাটে অনেক গরম, অনেক তাপ, সো অনেক কষ্ট হইতেছে আমাদের ব্লগ করতে, খুবই গরম হাটে। আমরা এখন গরুর পোজ দেখো, অমির ভাই ব্রাদার আয়া পড়ছে, সমস্যা নাই। এই গাইজ এইবার হাটে মনে হচ্ছে এই গরুগুলোই সবচেয়ে বড়, মোটামুটি বড়োর ভিতরে এই গরুগুলো আছে, অনেক বড় গরু। এইবার হাটের ভিতরে এই কয়টা গরুর ভিতরে এই গরুগুলো সবচেয়ে বড় লাগলো আমার কাছে। এই যে খদ্দের এসেছে, মোটামুটি কাস্টমার দেখা যাচ্ছে। এই গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা গতবার আমার চাচু সেম এই গরুটাই কিনছিল। এই গাইস তোমরা দেখতে পারতেছো আমি 2 প্লেট খাইতেছে, এলা বুঝো আমি কি লেভেলের খাই। আমরা খাইছি 2 জন 1 প্লেট, আর ও একাই খাইছে 2 প্লেট।
কালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, এটা হইলো লিখনের জুতো চুরি হয়ে গেছে মসজিদ থেকে কালকে। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবো তলি। তোমার তোমার সাউন্ড কি? এখনো অনেক জায়গা ফাঁকা আছে, আরো গরু আসবে। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু। আপনি গরু মানে কোন গ্রাম থেকে কোন জেলা থেকে আনছেন একটু আমাদের বলেন। ফরিদপুর থেকে, সদরপুর থানা। আর গরুর দামটা কেমন যাইতেছে এবার করোনার বাজারে প্রথম সিচুয়েশনে কেমন যাইতেছে একটু বলেন তো। গরুর দাম ভাই এখন তোরে বলা যাবে না, গতবারের মতোই দাম করতে আছে, গরুর দাম সত্যি না এবার। আর আপনার গরু কয়টা এখানে? তিনটা না? তার গরু এখানে তিনটা বলতেছে। আর আপনার তিনটা গরুর বাজেট আপনি কেমন দিতেছেন এবার? বাজেট তো 2.5 লাখের। তিনোটা কি এভারেজ 2.5 লাখ? না এভারেজ 2.5 লাখ। তিনোটা একসাথে বেচবেন আপনি না? সে তিনোটা একসাথে বিক্রি করে। আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি। কোথা থেকে আসছেন আপনি? আমি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সাদাতপুর থানা। আচ্ছা, এখানে কি কি নিয়ে আসছেন বিক্রি করার? গরু নিয়ে আসছি এবং সাথে একটা ছাগল নিয়ে আসছি। গরু কয়টা আপনার? আমার গরু 11টা। 11টা। জি। আর এবার করোনা পরিস্থিতিতে গরুর দাম অনেক বাড়ছে, তাই না? করোনা পরিস্থিতিতে দেশে গরু নাই, গরুর দাম একটু বৃদ্ধি। কেমন রেটের গরু আনছেন আপনি? আমার গরু 1.5 লাখের থেকে শুরু করে আবার ফের 40,000 টাকার গরু আছে, ছোট গরু আছে, বড় গরু আছে। ইচ্ছা এটা নির্ভর করবে লোকা পাঠির উপরে। এখন এই মুহূর্তে বলা যাবে না যে এই গরু এত হলে বিক্রি করব। তারপর একটা আইডিয়া থাকে না যে সবগুলা গরু এত বিক্রি করা বাড়িতে যে প্রত্যেকটা গরুর সাথে প্রত্যেকটা আইডিয়া এইভাবে বলা যাবে না, যে আনুমানিকভাবে বলা যাবে না। যেটা যেভাবে করা ওইভাবে হয়তো 2-4 হাজার টাকা বৃদ্ধি পাইছি, বিক্রি করে দিলাম। এখন এইভাবে বলা যাবে না ফাঁকা থেকে। ঠিক আছে, সবাই আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদেরকে অনেক আগে বাড়ায় দিও। ঠিক আছে, এখন আমাদের গরুর হাট ঘোরা শেষ, এখন আমরা বাড়ি থেকে রওনা করতেছি, চলে যেতেছি। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি এই শরবতের দোকানটা নিয়ে কোন সময় বসছেন? মানে সকাল? আমি সকাল 9টায়। সকাল 9টা বাজে বসছেন না? আপনার বেচা কিনা কেমন চলতেছে? আচ্ছা, মোটামুটি ভালো। আচ্ছা, আমাদের জন্য 3টা শরবত বানান। এই গাইজ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, আর সবাই সাবস্ক্রাইব করবা।